আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নামাজ আরম্ভ সময় যে মুসতাফাক করতে হয়, মুসলা দাঁড়াইয়া মুস্তাফাকের দোয়া পড়তে হয়, আমরা বহুতে তা জানি না, বহুতে পড়তে পারি না। তো আজকে আমরা সুন্দরভাবে শিখবো, আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলে দেবো ইনশাআল্লাহ। যখন আমরা নামাজে দাঁড়াই, মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওক্ত বেদে মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে মুস্তাফা দোয়া না পড়লেও চলবে, অসুবিধা নাই। কিন্তু আমরা যখন যাহা তাহা জায়গায় বাড়িতে নামাজ পড়ি, এই করে এই করে বিভিন্ন স্থানে আমরা যখন নামাজ পড়ি, তখন নামাজ যখন আমরা আরম্ভ করব, তখন আমরা মুসলা বিছিয়ে যখন আমরা মুসলার মাঝে নামাজের জন্য দাঁড়াবো, এখানে একটি দোয়া আছে, এখানে দেওয়া আছে তৌজিহুল ওয়াজাহ। নামাজ আরম্ভ করার সময় মুসলায় দাঁড়াইয়া পরিবার দোয়া। তখন মুসলায় দাঁড়াইয়া আপনি মুস্তা সুন্দরভাবে পাক করে নেবেন। এই দোয়াটি পড়লে মুস্তা পাক হয়। মুসলায় দাঁড়ায় আপনি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট্ট একটি দোয়া, আমরা প্রত্যেকেই জানি না, কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এ দোয়া যখন আমরা নামাজ পড়বো মুস্তায় দাঁড়াইয়া, এ দোয়া পরে মুস্তাটা পাক করে নিতে হবে, আমাদের জন্য জরুরত। বেশি ক্ষেত্রে আমাদের মা বোনদের বেশি জরুরত, কারণ মা বোনেরা যখন আমরা নামাজ পড়ি, তখন বাড়িতে ঘরেতে বসে যখন নামাজ পড়ি, তখন আমাদের এই নামাজ কোনো সময় মুস্তা অসুবিধা থাকতেও পারে, তাহলে এই দোয়াটি পড়লে সন্ধ্যের সময় ভেঙে যায় ইনশাল্লাহ, আর নামাজ সহি হয়ে যাবে। মুস্তায় দাঁড়িয়ে মুসলা পাক করতে হয়, মসজিদে গিয়ে নামাজ পড়লে পাক করতে হয় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যখন পড়ব আমরা পুরুষগণ, তখন মসজিদে আর মুসলা পাক করতে হয় না। পুরুষ ভাই বন্ধুগণকেও বলতেছি, যদি আপনারা বাড়িতে নামাজ পড়েন, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কাজকর্মে গিয়া, বহুত আমরা যুবক ভাই আছেন, বহুত মুরব্বী চাচাগণ আছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজি কাজকর্ম করা মানুষ, কর্ম গিয়া যখন আমরা নামাজ পড়ি, তখন এই দোয়াটি পড়া আমাদের জন্য অতি উত্তম জরুরত। তো আমরা সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে শিখে নিব। খুব সহজ একটি দোয়া। তারপর আমরা নামাজের নিয়ত বেঁধে নিব, যেখানে আছে নামাজের অন্তর্ভুক্ত তাসবিহ পরিবার। তখন আপনি এই দোয়াটি পড়ে নিয়ে আপনি সুন্দরভাবে তারপরে আল্লাহু আকবার বলে আপনি তাকবীরা তাহরিমা বেঁধে নেবেন, তাকবীরা তাহরিমা বেঁধে নেবেন। আবারই আমি আপনাদের মাঝে দোয়াটি সুন্দরভাবে পড়ে দেই, আপনারা সুন্দরভাবে শিখে নিন। ছোট্ট একটি দোয়া, সুন্দরভাবে 2-1 বার ধ্যান দিলে শিখতে পারবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বা সুন্দরভাবে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করে অপরবাদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আপনি যদি শেয়ার করুন, আপনার শেয়ারের দ্বারা যদি একটি অজানা মানুষে যদি জানতে পারে বা শিখতে পারে, তাহলে আপনি সবের বাগী হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, তাহলে আমার চ্যানেলটি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।